ওয়েল মাই ফ্রেন্ডস, শরীরটা ভালো নেই, গলাটাও খুব খারাপ, ওই জন্য ভিডিও আজ আমি বেশি দিচ্ছিলাম না। তবে একটা ভিডিও এই মুহূর্তে দিচ্ছি আমি। এক ভদ্রমহিলার বয়স 47 ইয়ার্স। একটা সামান্য কারেক্ট ওষুধ সিলেকশন করতে পারছে না ছেলেরা বা জুনিয়র ডাক্তারেরা, যার জন্যই এত ভিডিও আমি দেখাচ্ছি, এত শেখাচ্ছি, তাও সহজ ওষুধ প্রেসক্রিপশন বাদ দিয়ে অনেক কঠিনের দিকে যাচ্ছে। আর অ্যালোপ্যাথি ডাক্তারদের তো সেই আছে, খাজনার থেকে বাজনা বেশি। একটা সামান্য অস্টিওআর্থ্রাইটিস কেস, বয়স 47 হয়ে গেছে ভদ্রমহিলার। মেয়েদের অস্টিওআর্থ্রাইটিস তাড়াতাড়ি আরম্ভ হয়, এই জানা কথা। তাও এই সমস্ত টাকা পয়সা নষ্ট করানো আমি খুব বিপক্ষে আর কি। পরিষ্কার দেখা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, তাও কেন এই সমস্ত করার কোনো দরকার নেই, কিচ্ছু নেই। তোমার পড়াশোনা তুমি কী করেছো? তোমার কি কোনো চোখ নেই? তোমার তো বিধান দায়িত্ব এত পরীক্ষা করা লাগতো না। তো বিধান দায়িত্ব যার নাম যশ, তোমাদের তো তা হলো না। তোমাদের খালি পরীক্ষা লাগে, সাধারণ মানুষের টাকা খরচ করা লাগে। এই ভদ্রমহিলার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে। ওনার স্বাভাবিক বয়স 47, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে। কিন্তু কেসটি কিন্তু আমি করিনি, কেসটি কিন্তু আমাদের ডাক্তারবাবুরা করেছে, জুনিয়র ডাক্তাররা। আমি শুধু এক ঝলক তাকিয়ে দেখে নিলাম যে আঁচিল আছে এখানে ওখানে। আমি দেখে নিলাম যে চিলি পেশেন্ট, শীত বেশি। আমি দেখলাম যে মিষ্টি খেতে, মাংস খেতে উনি ভালোবাসেন। আমি দেখলাম যে টেনশন বা অ্যাংজাইটি খুব আছে। তো পেশেন্ট ইজ গ্রেট অ্যাংশাস অ্যান্ড অ্যাংজাইটি, ডিডিআর ফর মিট, চিলি পেশেন্ট, এখানে ওখানে আঁচিল আছে। অ্যান্ড দ্য ডিজিজ ইটসেলফ, আর্থ্রাইটিস, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম অফ কস্টিকাম। সো আদার সিমটম করেসপন্ডিং, অল দ্য সিমটম সবকটাই কস্টিকামের আন্ডারে পড়ছে। চিলি পেশেন্ট, মাংস খেতে চাই, অ্যাংজাইটি বেশি। টোটালিটি মানে কি সব সিমটম মিলতে হবে নাকি? না, টোটালিটি ডাজ নট মিন দ্য নিউমারিক্যাল টোটালিটি, বাট অনলি দি কোয়ালিটেটিভ ফিউ ওয়ান্স। কয়েকটা মেন পেয়ে গেলে আমার হয়ে যায়। তাই এই ভদ্রমহিলার তো হ্যানিম্যান স্টিং ছাড়া, সিনে অ্যাগ্রিসক্যালি ছাড়া কোনো ওষুধ দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আমি দেখে অবাক হই যে এইসব ডাক্তারবাবুরা কেস টেকিং করে না, কিছু দেখেও না। একজন ডাক্তারবাবু দিয়েছে থুজা 0/2, দিয়েছে সিড্রন 0/3, এসব আরও দেখি মোবাইলের প্রেসক্রিপশানটা আরও বিভিন্নজন বিভিন্ন প্রেসক্রিপশান করেছে। কিন্তু একটা ইম্পর্টেন্ট ওষুধ যেখানে কস্টিকামে লেখাই আছে বইয়ে পরিষ্কার করে, এটা মাথায় আসা উচিত যে শীত বেশি। এটা এইটুকু যদি মাথায় না আসে তাহলে রোগী বা সারবে কী করে, আর হোমিওপ্যাথিতে লোকের আস্থা বা আসবে কী করে। এই দেখছি আরও প্রেসক্রিপশান দিয়েছে থুজা, মেডোরিনামের না আছে জ্বালা, মেডোরিনামের না আছে প্রপিউস থাস্ট, থুজার না আছে অন্য কোনো মেন্টাল সিমটম বা ফিজিক্যাল সিমটম। কিন্তু একটুখানি বইপত্র ঘাঁটলে, পড়াশোনা করলে দেখা যাবে এই রিউমেটিক অ্যাফেকশানস, এ গ্রেট মেডিসিনস ফর রিউমেটিক অ্যাফেকশানস, ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার। চিলি পেশেন্ট এরকমভাবে লেখা আছে যে অত্যন্ত চিলি, ক্যান নট কভার, এই অ্যালেন স্কিনোডের চিলিটা একটু ঘুরিয়ে লেখা, ক্যান নট কভার টু ওয়ার্মলি বাট ওয়ার্ম ডাজ নট রিলিভ। খুব গরম কাপড় চোপড় সে রিলিফ পায় না, সেই এতটা চিলি। সো হ্যানিম্যান স্টিং ছাড়া সিনে অ্যাগ্রিসক্যালি is the choice of medicine, and I have prescribed this medicine in 50 millisecond scale of potencies twice in a day, morning and evening, and I do believe this single medicine will improve, cure তো এগুলো পুরোপুরি সম্ভব না, will improve this gentle lady. and ভিডিওটা খেয়াল রাখুন আপনারা, নিশ্চিন্তে এই ভদ্রমহিলা অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আপনাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছি। সঠিক ওষুধ প্রেসক্রিপশান হয়নি, হোমিওপ্যাথির সিমটম ছাড়া কাজ হয় না। যেসব ওষুধ দিয়েছে তারপরে সিমটমে মেলে না। আশা করছি আপনি 2 মাস পরে যখন আসবেন অনেক ইমপ্রুভ পেয়ে যাবেন।